আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করব ডিমের লাচ্ছি। একদম লাচ্ছা সেমাইয়ের মতো কিন্তু হয়েছে, খুবই মজার। আপনি যদি না বলেন এটা ডিমের লাচ্ছি, কেউ বুঝতেই পারবে না। আর সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। একটি বাটির মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এখন আমি একটা চামচ দিয়ে ডিমগুলোকে ফেটে নিব। হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ। 2টা ডিমের জন্য 1/2 লিটার দুধেই যথেষ্ট। আপনারা ইচ্ছে করলে এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন আমি এগুলোকে জাল করে নিব। বলক উঠে এসেছে দুধটা, বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন, আমার কাছে এই মিষ্টিটাই ঠিক লেগেছে। এখন আমি গোটা মশলাগুলোকে তুলে ফেলবো। দুধগুলো কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ডিমের মিশ্রণটা। এক হাতে নাড়ব আর উপর থেকে ঢালতে থাকবো। একসাথে দিলে দলা বেঁধে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এখন বাকিটুকুও দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে আছে। এভাবে অনবরত নেড়ে আমি লাচ্ছিটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাচ্ছি হয়েছে। তিন 4 মিনিট আমি জাল করে নিয়েছি। এই তো আমার লাচ্ছিটা কিন্তু হয়ে গেছে। একদম লাচ্ছা সেমাইয়ের মতো হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, খুবই মজার হয়েছে। এখন আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।